আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাম্মিস কিচেন ইন ইউকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি কলিজা ভুনা। খুবই সহজভাবে ও ডিটেলসে রান্না করে দেখাবো আজকের এই রেসিপিটি। অনেক সময় দেখা যায় রান্নার পর কলিজা শক্ত থাকে এবং অনেক সময় আবার গন্ধ থাকে কিংবা কালো হয়ে যায়। সেই জন্য খেতে ভালো লাগে না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে রান্না করলে কলিজা খুবই পারফেক্ট স্বাদ আসে, এবং পুরো ভিডিও জুড়ে রয়েছে অনেক টিপস এন্ড ট্রিক্স। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। আমি এখানে গরুর কলিজা নিয়েছি ১.৫ কেজি। প্রথমে এই কলিজাগুলো আমি ২-৩ বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা একই প্রসেসে খাসি, মাটন, ল্যাম্ব কলিজাও রান্না করতে পারবেন। এগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এই কলিজাগুলো ধুয়ে নেওয়ার পরও অনেক রক্ত, মলা ভেতরে থেকে থাকে। আর এগুলো সহ রান্না করলে রান্নার গন্ধ ও কালচেটা হয়ে যায়। আর সেজন্য খেতে তেমন টেস্ট হয় না। সেজন্য চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। পানি ফুটার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দেব কলিজাগুলো এই পানির মধ্যে। এই কলিজাগুলো যাতে হালকা সিদ্ধ করে দিতে হবে, যাতে কাঁচা রক্ত ও ময়লা বের হয়ে যায়। একটু বেশি পরিমাণ পানি দিয়ে প্রায় ৭ থেকে ৮ মিনিট মিডিয়াম হিটে ফুটালে কলিজার ভিতর থেকে সমস্ত রক্ত ও ময়লা বের হয়ে যাবে। দিয়ে দিয়েছি সামান্য হলুদ। হলুদ দিলে গন্ধ চলে যায়। দেখুন কত রক্ত ও ময়লা বের হয়েছে, পানির মধ্যে জমাট বেঁধেছে। আর কলিজা ভুনা করতে অবশ্যই এই প্রসেসটি ফলো করতে হবে, স্কিপ করা যাবে না। তাহলেই আমি যে সেরা স্বাদের ও মজাদার কলিজা ভুনার কথা বলছি সেটি হবে ইনশাআল্লাহ। এখন চুলা অফ করে পানি থেকে কলিজা ঠান্ডা করে নিয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন কলিজার উপরের আবরণটা অবশ্যই তুলে নিতে হবে। এই আবরণটা শক্ত রাবারের মতো থাকে। এটি সহ রান্না করলে কলিজা রান্নার পর শক্ত হয়ে যায়। দেখুন কত সহজে আবরণটি উঠে যাচ্ছে। এটি খুবই শক্ত, তাই ভালোভাবে সবগুলো চেক করে উপরের আবরণটা তুলে নিতে হবে। এবার কলিজাগুলোকে ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আপনারা চাইলে কাটার পরেও আবার ধুয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। দেখুন আমি কত ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় একটি পান বসিয়ে দিয়ে দিয়েছি ১.৫ কাপ তেল। কলিজা রান্না করার জন্য প্রয়োজন থেকে একটু বেশি তেল লাগে, তবে আপনারা তেল কমিয়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এখানে গোটা মশলা হিসেবে ব্যবহার করেছি একটি স্টার এলাচ, ৩ টুকরো দারচিনি, ৩টা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়েছি, ৬টি এলাচ, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ গোলমরিচ এবং ৭টি লং। একটু ফোড়ন তুলে নিয়েছি। ফোড়ন তুলে নিলে রান্নার স্বাদ খুবই ভালো আসে। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ১.৫ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলো নেড়ে চেড়ে বাদামি হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। দেখুন সফট বাদামি হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ রসুন বাটা এবং ২ টেবিল চামচ আদা বাটা। এগুলি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ২-৩ মিনিটের মতো কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এগুলোর কাঁচা গন্ধ থাকলে রান্নার স্বাদ ভালো আসে না। চুলার আঁচ প্রথম থেকে মিডিয়ামে রয়েছে। এখন দিয়ে দিয়েছি গুঁড়া মশলাগুলো। হাফ চা চামচ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, ১.৫ টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ এবং স্বাদমতো লবণ দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য এখানে দিয়েছি অল্প পরিমাণ পানি। দেখেছেন আমি কতটুকু অল্প পানি দিয়েছি। এখন নেড়েচেড়ে আবার কষিয়ে নেব। এখন আমি আবারও একটু পানি দিয়ে ২-৩ মিনিটের মতো কষিয়ে নেব। যেকোনো রান্নার সময় নিয়ে ভালোভাবে মশলা কষালে রান্না তত ভালো হয়। ২-৩ মিনিট পর দেখুন
সমস্ত তেল উপরে উঠে এসেছে। এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কলিজাগুলো। ভালোভাবে নেড়েচেড়ে মসলার সাথে কলিজাগুলো মিশিয়ে নিচ্ছি। কলিজাগুলো ফ্রেশ কিনে রান্নার চেষ্টা করবেন। কারণ খুব তাড়াতাড়ি কলিজার কাঁচা রক্ত লেগে যায় এবং শক্ত থাকে। ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ঢাকনা খুলে কষে নেব। এখন ঢাকনা দিয়ে একটু সময় রান্না করব। দেখুন কত পানি বের হয়েছে। আমি এখনো কোনো পানি ব্যবহার করিনি। অফ ক্যামেরা 2-3 বার নেড়েচেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। কালার দেখে বুঝতে পারছেন কলিজা কালো হওয়ার কোনো চান্স নাই। কত সুন্দর কালার হয়েছে। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রয়েছে এখনো। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও 15 মিনিট রান্না করার পর ফিরে এলাম। খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং কালার চলে এসেছে। এ পর্যায়ে একটু গরম পানি এড করব। অবশ্যই গরম পানি এড করতে হবে। প্রায় 1 কাপ পানি দিয়েছি আমি। এ পর্যায়ে বেশি পানি ব্যবহার করার কোনো দরকার নেই। যেহেতু আগে একটু সময় সিদ্ধ করে নিয়েছি। আবারও নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মসলা এবং 5টি কাঁচামরিচ। চুলার আঁচ মিডিয়ামে রয়েছে। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 20 মিনিট কষিয়ে নিয়েছি। কলিজা রান্না করতে বেশি সময় লাগে না। কলিজাগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। কলিজাগুলো রান্না করতে বেশি সময় ধরে রান্না করবেন না। তাতে করে কলিজা শক্ত হয়ে যাবে এবং খেতে তেমন স্বাদ হবে না। এখন চুলাটা অফ করে দিয়ে দমে রেখে দেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এই রেসিপি ফলো করলে রান্না করলে আপনাদের রান্না হবে সেরাদের সেরা। আর আমার ফেসবুক পেজ থেকে যদি এই রেসিপিটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিবেন এবং পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আল্লাহ হাফিজ।